শহীদ আবু সাইদের একটি ভিডিও গত ২৮ দিনের ফলাফল দেখুন, রিপোর্ট দেখুন। ২,৭৯,০৯৭ ভিউ এবং ৭,৪০০ ঘন্টা ওয়াচ টাইম, ১৪০০+ সাবস্ক্রাইবার এবং ইমপ্রেশন প্রায় ২ মিলিয়ন এবং সিটিআর ১২.৮%। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রতিদিন ২০,০০০ করে ভিউ চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইউটিউব স্টুডিওতে এমন একটি সেটিংস দিয়ে দিয়েছে যে সেটিংসটির মাধ্যমে আমরা প্রতিদিন গড়ে প্রতিটি ভিডিও বা একটি ভিডিওতে আমরা ২০,০০০ করে ভিউ পাবো। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে একটি ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে বা মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি ইউটিউব স্টুডিওতে ঢুকে আমার কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর দেখুন এখানে শহীদ আবু সাইদ শহীদ হওয়ার আগে যা বলছিল, এই যে এমন একটি ভিডিও 2,79,000 ভিউ, অর্থাৎ 2,79,000 ভিউ এখানে আছে। 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। এটার ক্লিক থ্রো রেট 12.8 রয়েছে এবং এটি গড়ে 1.3 মিনিট করে দেখছে। তো দেখুন এখানে আমি ভিডিও ক্লিক করলাম, 2,79,000 লোক দেখেছে এই ভিডিওটিতে। 7.4 অর্থাৎ 7,400 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া গেছে এই ভিডিওটি থেকে এবং এই ভিডিওটিতে ১৪০০+ সাবস্ক্রাইবার এনে দিয়েছে এই একটি মাত্র ভিডিও। তো একটি মাত্র ভিডিও দেখুন এনে দিয়েছে, তো মনিটাইজেশন এখনো হয়নি। এই ভিডিওটি রিচ দেখুন 1.9 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 মিলিয়নের মতো রিচ এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 12.8, যা আগে দেখাইলাম। তারপরে দেখুন 12.8 ক্লিক থ্রু রেট অনেক বেশি। ভিউ 2,79,000। তারপরে দেখুন ইউনিক ভিউ, অর্থাৎ একক ভিউ, যেটা 2,41,500। তো দেখুন এই ভিডিওটি আসলে ভাইরাল হওয়া সম্ভব কিভাবে, একটি মাত্র কয়েকটি সেটিংস। এই কয়েকটি সেটিংসের জন্য আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনারা যারা ইউটিউব ক্রিয়েট করেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের তো অবশ্যই ইউটিউব রয়েছে, ইউটিউব স্টুডিও রয়েছে। তো ইউটিউব স্টুডিওতে আমরা কন্টেন্ট ক্রিয়েটে ক্লিক দেব। কন্টেন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের দিকে বাম পাশে কয়েকটি অ্যারো এলোমেলো রয়েছে। এখানে দেখুন এই অ্যারোটিকে বলা হয় ফিল্টার। তো এই ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে ফিল্টার কতগুলো সেটিংস আছে, সেটিংসগুলো করে নেবো। এখানে মোস্ট রিসেন্ট ডিফল্ট, শর্ট বাই মোস্ট রিসেন্ট ডিফল্ট, অর্থাৎ আমাদের ভিডিওগুলো বর্তমান যেটা সেটা উপরে থাকবে এইভাবে। তারপরে ভিজিবিলিটি, এখানে আমরা এটিকে পাবলিক করে রাখবো। তো পাবলিকে ক্লিক দিলাম, দেওয়ার পর নিচে আসা যাক এবার ভিউ। এই ভিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোর দ্যান, লেস দ্যান দিব না, অর্থাৎ মোর দ্যান মানে অধিকন্ত, খুব বেশি। তো তার নিচে একটি নাম্বার অফ ভিউ, এখানে কত ভিউ চান প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কত ভিউ চান সেটি এখানে আমরা উল্লেখ করব, আমরা সংখ্যা আকারে দিব। তো এই ইন্টার নাম্বার এখানে আমরা ক্লিক দেব। দেখুন, অর্থাৎ আমরা প্রতিদিন 20,000 করে ভিউ চাই আমাদের এই চ্যানেলে। তো সেই জন্য এখানে আমি 20,000 লিখে দিলাম, 20,000 টু 20,000। তো দেখুন এখানে কিন্তু আমি 20,000 লিখে দিলাম। তো আপনারা কত ভিউ চান আপনাদের চ্যানেলের র্যাঙ্কিংয়ের উপর সেই ভিউটি এখানে লিখে দেবেন। তো 1,000, 2,000, 3,000, 4,000 এরকম 20,000 ভিউ পর্যন্ত দিতে পারবেন। যারা আরও বেশি, যাদের চ্যানেলটি আরও বেশি সাবস্ক্রাইবার, তারা আরও বেশি দিতে পারবেন, সমস্যা নেই। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী আমি 20,000 দিলাম। তারপর দেখুন রিয়াকশন,
অর্থাৎ রিস্ট্রিকশনটি আমরা এটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমরা আমাদের ভিডিওগুলো শিশুদের জন্য নয়, আমাদের ভিডিওগুলো 18+ উপরেতে, এই জন্য নট মেড ফর কিড। তো এটাতে আমরা ক্লিক দেবো। যদি মেড ফর কিডে দেন তাহলে হবে না, আপনাদের শিশুদের জন্য ভিডিও হলে সেটি দেবেন। তারপর ভিডিও কন্টেন্ট ক্লিপস দেওয়ার পর নিচে অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে, তো আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের এই যে ফিল্টার সেটিংসটি হয়ে যাবে এখন। তো যাই হোক, আমরা ওইটি 20,000-এ দিলাম। আমাদের চ্যানেলের ক্যাপাসিটি অনুযায়ী আমরা ওইটিকে 20,000 দেবো, অর্থাৎ আমরা ইউটিউবের কাছে প্রতিদিন 20,000 করে ভিউ চাবো এবং সেই অনুযায়ী আমাদের চ্যানেলের ক্যাপাসিটি অনুযায়ী উনি ভিউ দেবে। তো যাই হোক, এটি আমরা কন্টেন্ট ফিল্টারটি সেটিংস করে নিলাম। আমাদের আর একটি সেটিংস রয়েছে, যে সেটিংসটি কমান্ড নিচে লেখা আছে কমেন্টস। এই কমেন্টস বাটনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে উপরে বাম দিকে যে কালো একটি রয়েছে ফিল্টার বাটন, তো উপরে এই ফিল্টার বাটনে আমরা ক্লিক দেব। ফিল্টার বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমরা কমেন্ট টাইপ পাবলিক করে দেব। তারপর রেসপন্স স্ট্যাটাস, আমরা রেসপন্স করব কি, তো যে কোনো কমেন্টে আমাদের অবশ্যই রেসপন্স করতে হবে, এই জন্য আই রেসপন্স মাঝখানে একটি দিতে হবে। তো দেওয়া থাকে আই হ্যাভ নট রেসপন্স, কিন্তু এটি আই রেসপন্স ডেট ওইটি দিতে হবে। তারপরে সার্চ ফর কিওয়ার্ড, অর্থাৎ এখানে আমাদের চ্যানেলে কি বেশি সার্চ করে সেই কিওয়ার্ডটি আমরা এখানে দেব। তো আমি সাধারণত আমাদের চ্যানেলের নামটি এখানে দেব কিওয়ার্ড আকারে, নায়েব আলী বিডি ব্লগ, এটি আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কিওয়ার্ড আকারে দিয়ে দিলাম। এই কিওয়ার্ডটি কেউ যদি সার্চ দেয় আমার চ্যানেলটি পেয়ে যাবে। তারপর আসি আমার পাবলিক সাবস্ক্রাইবার, এটিতে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনার চ্যানেলটি কত সাবস্ক্রাইবার রয়েছে সেই অনুযায়ী, আমার চ্যানেলটি যেহেতু 1000-এর উপর সাবস্ক্রাইবার রয়েছে, সেই জন্য আমি 1000-এর উপর এবং 10,000-এর নিচে এই ঘরটিতে আমি মার্ক করব, এই ঘরটিতে টিক দেব। আপনার চ্যানেল যদি 1000-এর নিচে থাকে তখন 1000-এর ঘরে টিক দেবেন। তো যেহেতু আমার 1000-এর উপর সাবস্ক্রাইবার, সেজন্য সাবস্ক্রাইব কাউন্ট গ্রেটার দেন 10,000। তো 10,000 দেওয়ার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর কিন্তু আমাদের সেটিংস গুরুত্বপূর্ণ ইউটিউব স্টুডিও সেটিংস দুটো করে ফেললাম। তো এই দুটো সেটিংস এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই 20,000 ভিউ চাইলে 20,000 ভিউ হবে একদিনের মধ্যে। আর এই সেটিংসটি আমরা প্রতিদিন ইউটিউব স্টুডিওতে ঢুকি আমরা করব, তাহলে আমাদের চ্যানেলটি খুব সহজে গ্রো করবে এবং ভিউ বেশি হবে, সেই সঙ্গে আমাদের চ্যানেলটি জেনারেট হয়ে যাবে সব জায়গায় এবং সব জায়গায় পৌঁছে যাবে। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো খুব সহজে আমরা পূরণ করতে পারবো। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।